নমস্কার বন্ধুরা, এতদিন তো লাউ শাক অনেক রকমভাবে রান্না খেয়েছো। এরকম 5 মিনিটে শর্টকাট রান্না কখনো দেখেছো বা খেয়েছো? আজকে তাহলে চলো এই ভিডিওটা তোমার জন্যে। আজকে আমি কিভাবে শর্টকাটভাবে লাউ শাক রান্না করব এত টেস্টি টেস্টি দেখে নাও। প্রথমে দেখো লাউ শাক কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আলু, কুমড়ো, বেগুন, কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। তারপর পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে আজকে শাকটা সেদ্ধ করব না, শর্টকাট বলেছি তাই জন্য শর্টকাট রান্না করব। এবার সব সবজি আর লাউ শাক ডাঁটা সব দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করে ওর মধ্যে নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একদম শাকটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, জল বেরিয়ে, তখন ওর মধ্যে হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। এটা একদম সিদ্ধভাবে রান্না হবে জাস্ট 5 মিনিটের মধ্যে। কীভাবে রান্না করছি সেটাই আজকে দেখার। এই দেখো পুরো জল দিয়ে দিলাম। এখনই জল দিয়ে দিলে এই শাক রান্না ভালো হবে না। পুরো ভিডিওটি দেখো কতটা টেস্টি হবে। জল দেওয়ার পর এরকমভাবে ভালো করে ফুটতে দিতে হবে। তারপরে এর মধ্যে পরিমাণ মতন মিষ্টি, গুঁড়ো দুধ, যাদের লিকুইড দুধ থাকবে লিকুইড দুধ দিলে বেশি ভালো হয়। আজকে গুঁড়ো দুধ ছিল তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। লাউ শাক রান্নার সময় একটু দুধ দিয়ে দেখবে কতটা টেস্টি হয়। তারপরে অনেকক্ষণ ফুটতে দিতে হবে। যখন একদম সব কিছু সেদ্ধ হয়ে আসবে, ডাঁটা, আলু, কুমড়ো সব কিছু সেদ্ধ হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সাদা সর্ষে আর পোস্ত বেশি করে দিয়ে একটু বাটা। এই পোস্ত আর সর্ষে বাটা পড়লে কতটা টেস্টি হবে বুঝতে পারছো। আর এইভাবে শাকটা জাস্ট একবার রান্না করে দেখো এইভাবে। যদি ভালো না লাগে তাহলে আমাকে জানিও, আর ভালো লাগলে জানাতে হবে না। এইভাবে এই শাক রান্না করলে লাউ শাক দারুণ টেস্ট হয়। আর তোমাদের ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো না লাগলেও জানিও যে দিদি আমার রান্নাটা ভালো লাগেনি। আর এটা যদি পারো একবার চেষ্টা করে দেখো বাড়িতে করে খাওয়ার। সবাই পছন্দ করবে যারা যারা লাউ শাক পছন্দ করে।